জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। এই জানুয়ারি মাসের 3 তারিখে পড়েছে পূর্ণিমা। আর পূর্ণিমার দিনটা হচ্ছে শনিবার। শনিবার দিন বিকেল 3:56 পর্যন্ত পূর্ণিমা আছে। তাই আপনারা এই জানুয়ারি মাস আবার পৌষ মাস, এটা পৌষ পূর্ণিমাও। তো এই পূর্ণিমার দিন বছরের শুরু, প্রথম পূর্ণিমা। তো মানে ইংরাজি মাস হিসেবে আমি বলছি, জানুয়ারি মাসে প্রথম পূর্ণিমা বছরের শুরুতে। এই দিন আপনাদেরকে বেশ কিছু জিনিসের কথা বলে দিচ্ছি, এইগুলো অবশ্যই করবেন। যার পক্ষে যেটা করা সম্ভব হবে তিনি সেটাই করবেন। তাহলে দেখবেন সংসারে সুখ আসবে, শান্তি আসবে, সারা বছর সুস্থ শরীরে কাটাতে পারবেন, আনন্দের সঙ্গে হাসি খুশি মনে কাটাতে পারবেন। সুখ স্বাচ্ছন্দ্য, সব থেকে বড় কথা আর্থিক উন্নতি, এটাও কিন্তু আসবে। সৌভাগ্য আপনাকে ধরা দেবে। দেখবেন পূর্ণিমার দিন অবশ্যই কিন্তু এই কাজগুলো কিছুই না, খুবই দেখবেন সহজ। আমি যেগুলো বলছি শুধু একটু নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে যদি করতে পারেন তাহলে কিন্তু সুফল পাবেন। দেখুন, তার আগে বলি, বছরের শুরু এই মাস জানুয়ারি মাস। তাই এই জানুয়ারি মাসে আপনারা বিশেষ করে এই তিথিতে, এই পূর্ণিমা তিথিতে এই কাজগুলো থেকে বিরত থাকবেন। যেমন ধরুন, পূর্ণিমার দিন ভুলেও নখ চুল দাড়ি কাটবেন না, জামা কাপড় কাচাকাচি করবেন না, মহিলারা মাথায় সাবান শ্যাম্পু ঘষবেন না। তারপর ছেঁড়া জামা কাপড় পরবেন না, ছেঁড়া জামা কাপড় সেলাই করবেন না, ছেঁড়া বাসন ব্যবহার করবেন না, পোড়া জিনিস খাবেন না, উচ্ছে, করলা, নিম, তেতো, তেতো জাতীয় জিনিস খাবেন না। তারপর যেমন ধরুন, গৃহে যদি বন্ধ হয়ে যাওয়া ঘড়ি থাকে সেই ঘড়িটাকে অন্তত বাড়ির বাইরে কোথাও রেখে দিন, অন্য সময় সারিয়ে নেবেন, কিন্তু ঘরের মধ্যে রাখবেন না। এমনই কিছু জিনিস যেগুলোর কথা আমি আরো যে জিনিসগুলোর কথা বলে দিই। ছেঁড়া জুতো ব্যবহার করবেন না এই দিন, অবশ্যই না। ছেঁড়া কোনো মানে বস্ত্র তো ব্যবহার করতে প্রথমেই বারণ করলাম। ঝাঁটা, যেমন ধরুন পুরনো ভেঙে যাওয়া ঝাঁটা ব্যবহার করবেন না। এই সমস্তগুলো আপনারা পরে ব্যবহার করবেন, অসুবিধে নেই, কিন্তু এই দিন, এই পূর্ণিমা তিথি, বছরের প্রথম পূর্ণিমা, তাই এই দিনটা এগুলো মেনে চলতে পারলে খুব ভালো হয়। তারপর এই দিন সকালবেলা উঠেই সদর দরজায় জল ছিটিয়ে দেবেন, তুলসী মঞ্চ ভালো করে ধুয়ে দেবেন। আর এই দিন ঘরের ঝুল ঝাড়তে যাবেন না। ঝুল যদি হয়েও থাকে পরে ঝাড়বেন, কিন্তু এই দিন করবেন না এই কাজ। তারপর এই দিন আমিষ জাতীয় জিনিস খাবেন না। নিরামিষ খাবেন, ভাত খান না, অসুবিধে নেই, নিরামিষ খাবেন, সম্পূর্ণ নিরামিষ খান। পয়লা জানুয়ারির দিন আপনারা নিরামিষই খান বা আমিষই খান, খেতেই পারেন পয়লা জানুয়ারির দিন। তবে পয়লা জানুয়ারির দিন অবশ্যই কিন্তু একটু পরমান্ন রান্না করে খাবেন। আমি আগেও বলে দিয়েছি আপনাদেরকে, এবারেও বলে দিলাম। তাহলে দেখবেন মানে সুখী হওয়া যায়। তো এবার আপনাদেরকে এই পূর্ণিমার দিনের কথাটা বলে দিই। এই পূর্ণিমার দিন আপনাদের যে কাজটা এবার করার কথা বলছি, যে কাজগুলো, সেগুলোর মধ্যে প্রথম কাজটাই হচ্ছে, যেহেতু পূর্ণিমা শনিবার পড়েছে আর বিকেল পর্যন্ত আছে, আপনারা সকালের দিকেও করে নিতে পারেন বা ওই তিনটের মধ্যে একটা সময় দেখে করবেন এই কাজটা।
যেহেতু শীতকাল, খুব সকাল সকাল স্নান করতে পারবেন না, একটু বেলা হলেও অসুবিধে নেই, একটু বেলাতেই স্নান করুন। স্নান করে আপনারা আপনাদের গৃহে যদি নারায়ণ থাকেন, তাহলে অবশ্যই নারায়ণের চরণে তুলসী পাতা ১০৮টা তুলসী পাতা জোগাড় যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু নেবেন। আর এই ১০৮টা তুলসী পাতা চন্দন লাগিয়ে শ্রীহরির চরণে দেবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলবেন। দেখবেন সারা বছর কোনো দুর্ঘটনা ঘটবে না, বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। নারায়ণ আপনাকে উদ্ধার করবে, আর্থিক উন্নতিও এনে দেবে। আর্থিক ক্ষতি, আর্থিক দিকটা লস হয়ে যাওয়া, রোজগার করতে না পারা, এটাও কিন্তু বড় বিপদ। এর হাত থেকেও নারায়ণ রক্ষা করবেন। যদি প্রতি মাসের পূর্ণিমাতেও করতে পারেন করবেন আপনারা। তবে শুরু যেহেতু বছরের প্রথম পূর্ণিমা, এই দিন আপনারা অবশ্যই এই কাজটা করুন। গৃহের যে কোনো মানুষ করতে পারেন। এখানে দেখুন পুরুষ মহিলা বলে কথা নয়, যে কেউ এই কাজটা করতে পারবেন, কোনো অসুবিধে নেই। এখানে আমি আর একটা খুব ভালো জিনিসের কথা বলে দিই, বছরে জানুয়ারি মাসে যেহেতু পূর্ণিমা তাই বলে দিচ্ছি আপনাদেরকে। তুলসী গাছের, শ্বেত তুলসী হোক বা কৃষ্ণ তুলসী হোক বা দুটো তুলসী গাছও যদি থাকে আপনার গৃহে, দুটো তুলসী গাছের গোড়া থেকে একটু করে ছোট্ট করে শিকড় নিয়ে নেবেন। এই শিকড়টা নিয়ে শালু কাপড়ে বেঁধে নারায়ণের চরণে রেখে দিন। নারায়ণের চরণে রেখে দিন। তারপর পরের দিন স্নান সেরে নারায়ণের চরণ থেকে এই শিকড়টা ওই বাঁধা অবস্থাতেই নেবেন। অবশ্যই কিন্তু ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ১০৮ বার জপ করবেন। নেবার সময়তেও যখন দেবেন তখন করবেন, যখন নেবেন তখন করবেন। তারপর এটা নিয়ে আপনারা আপনাদের একটা ভালো স্থানে রেখে দিন, অথবা ঠাকুরের স্থানেই রেখে দিন। প্রতিদিন ধূপধুনো দেখাচ্ছেন যেমন দেখাবেন। যখন কোনো শুভ কাজে যাবেন বা কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, অবশ্যই নিজের সঙ্গে রাখবেন। দেখবেন খুব সুফল পাচ্ছেন। এরপর আপনাদেরকে দ্বিতীয় যে উপায়টার কথা বলবো, যে কাজটার কথা বলবো ওই পূর্ণিমা তিথিতে, দেখুন সারা বছর চলে যাবে আর পাবেন না এরকম ভালো সময় এই পূর্ণিমা, এই জানুয়ারি মাসে। আপনাদের শুরুটা ভালো হোক, আমি সেই জন্যই আপনাদেরকে বলে দিচ্ছি। দ্বিতীয় যে উপায়টা, সেই উপায়টা হচ্ছে আপনারা কড়ি নিয়ে নেবেন ৫টা, অথবা কড়ি যদি না নিতে পারেন ১ টাকার করে কয়েন ৫টা নিয়ে নেবেন। নিয়ে আপনাদের যেখানে তুলসী গাছ আছে, এই কড়িতে একটু করে চন্দন লাগিয়ে নেবেন। টাকা নিলে টাকাতে চন্দন লাগিয়ে নেবেন। নিয়ে যেখানে তুলসী গাছ আছে, তুলসী গাছের গোড়াটা একটু খুসবেন। খুসে সেইখানে বেশ গোল করে একটা একটা করে দিয়ে দেবেন। ৫টা কড়ি হলে ৫টা কড়ি, টাকা হলে ৫টা টাকা। দিয়ে ভালো করে আবার মাটিটাকে চাপা দিয়ে দিন। দিয়ে তুলসী গাছে তামার ঘটিতে জল নেবেন ১ ঘটি, গঙ্গা জল থাকলে ভালো, না হলে এমনি জলও নিতে পারেন। নিয়ে তুলসী গাছের মাথার ওপর থেকে ভালো করে ঢেলে দিন। ঢেলে দেওয়ার পর এইখানেও আপনারা বসবেন তুলসী মঞ্চের সামনে। বসে জলটা ঢেলে দেওয়ার পর অবশ্যই একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন। বসে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ১০৮ বার জপ করুন। খুব সুফল পাবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি। করুন আপনারা একবার। এই কাজটা আপনারা করুন। এবার যে তৃতীয় কাজের কথাটা বলবো, এটা হচ্ছে আপনারা অবশ্যই সূর্য নারায়ণকে সকালে ঘুম থেকে উঠে স্নান সারার পর সূর্য নারায়ণের উদ্দেশ্যে জল অর্পণ করুন। একটা ঘটিতে জল নেবেন, তামার ঘটিতে, তাতে একটা জবা ফুল দিয়ে দেবেন। দিয়ে ঈশান কোণে গিয়ে জলটা ঢেলে দেবেন আস্তে করে। তারপর সূর্য নারায়ণকে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে প্রণাম করবেন।
এটা হচ্ছে সকালের প্রথম কাজ। এবার রাত্রে রাত্রে আপনারা চন্দ্রদেবকে দর্শন করবেন অবশ্যই। ছাদে চলে যাবেন বা আপনাদের উঠোনে চলে যাবেন। উঠোনে গিয়ে যেখান থেকে চন্দ্রদেবকে ভালো করে দেখতে পাচ্ছেন সেরকম জায়গায় দাঁড়াবেন। দাঁড়িয়ে চন্দ্রদেবকে দর্শন করবেন। আর সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করেছেন। চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করে দিন। যেখানে দাঁড়িয়ে চন্দ্রদেবকে দর্শন করছেন সেইখানে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রদীপ ঘুরিয়ে ৩ বার রেখে দিন সেই মাটিতে, মেঝেতে। চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই কিন্তু প্রদীপ প্রজ্বলিত করে দিন। খুব মঙ্গল হবে, সুফল আসবে, সমস্ত কাজে সফলতা অর্জন করবেন। আর চন্দ্রদেবকে অবশ্যই নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে প্রণাম করবেন। মা লক্ষ্মী খুব খুশি হবেন। আপনার গৃহে অচলা হয়ে থাকবেন। আপনার গৃহে ধনের অভাব হবে না। দেখবেন সারা বছর কোনো না কোনো দিক থেকে অর্থের যোগান আসবেই। সৌভাগ্য ধরা দেবে আপনাকে। এই কাজটা খুব ভালো কাজ, আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এই কাজটা অবশ্যই করবেন। কিছুই না, চন্দ্রদেবকে একটু প্রণাম করুন আর একটা প্রদীপ প্রজ্বলিত করে দিন। সন্ধ্যার পরে করবেন, যখন চন্দ্রদেবকে ভালোভাবে দেখতে পাবেন সেই সময় করবেন। রাত্রি 10টার মধ্যে করুন না, অসুবিধে কি আছে। এবার চতুর্থ যে কাজটার কথা বলবো, চতুর্থ কাজটা হচ্ছে, দেখুন এই শুভ সমস্ত কাজগুলোর কথা বলে দিচ্ছি আপনাদেরকে, সকলের যাতে মঙ্গল হয়, ভালো হয়, সুস্থ থাকেন, ভালো থাকেন, অর্থ রোজগার করতে পারেন। এইটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে একটা নারকেল, একটা শ্রীফল নারকেল। বছরের প্রথম মাসে কাজটা করুন, খুব ভালো হবে। একটা নারকেল, ঝুনো নারকেল, জল নড়ছে সেই রকম দেখে নেবেন, জল নড়া দেখে নেবেন। জল নড়ছে না এরকম নেবেন না, জল নড়ছে দেখে এক দামে মানে এক ডাকে নারকেলটা কিনে নিয়ে আসবেন। বা ঘরের যদি থাকে তো কথাই নেই। নারকেল কিনে নিয়ে এসে ওই নারকেলটা আপনারা ভালো করে ধুয়ে নেবেন। আর একটা পিতলের ঘটিতেই হোক বা তামার ঘটিতেই হোক গঙ্গা জল নিয়ে নেবেন খানিকটা। নিয়ে আপনাদের ঠাকুর দেবতার যেখানে স্থান আছে সেইখানে, সেই ঘরে উত্তর দিকে ঘটিটা বসাবেন। একটা পিঁড়ে পেতে তার উপরে বসাবেন, বা আপনারা একটা, যদি পিঁড়ে না থাকে, একটা অন্তত কাপড়, শালু কাপড় পেতে তার উপরে বসান। একেবারে সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না যেন। এবার আপনারা ওইটা বসিয়ে দিলেন। দেবার পর অবশ্যই স্নান সেরে কাজটা করবেন। ধূপ প্রদীপ জ্বালাবেন, যেমন ভাবে পুজো অর্চনা করেন করবেন। নারকেলটা ওইখানে রাখুন একটা জায়গার উপরে রেখে সবকিছু করুন, পুজো অর্চনা করে নিলেন। তারপর কাগজ নেবেন, ছোট ছোট কাগজের টুকরো করে নেবেন, ছোট ছোট। লাল কালি পেন নেবেন, নিয়ে ওই কাগজে আপনারা আপনাদের মনের ইচ্ছার কথা, শুধু একটাই ইচ্ছার কথা লিখবেন ঠাকুরের উদ্দেশ্যে, নারায়ণের উদ্দেশ্যে। ওই না কাগজে প্রথমে নারায়ণ লিখবেন, মানে ওং বা নমো নারায়ণায় নমো লিখবেন। লিখে নিজের ইচ্ছাটা লিখে দেবেন। এরকম 7টা কাগজের টুকরো নেবেন। এটা করুন, খুব মোক্ষম উপায়ের কথা বলছি। কেউ বলবে না আপনাদেরকে, আমি বলে দিচ্ছি। আপনারা করুন, দেখবেন। আপনারা আমাকে অবশ্যই নিশ্চয়ই কমেন্টে আপনারা করবেন। আমি আপনাদের কাছ থেকে সত্যিই ভালো ভালো কমেন্ট পাই, আর আমার সত্যি খুব ভালো লাগে। আর আমি আরো চেষ্টা করি যাতে করে আরো আপনাদেরকে মানে ভালো তথ্য দিতে পারি, আপনাদের উন্নতি হয়। তো এইটা আমি কিন্তু খুব কষ্ট করেই জোগাড় করেছি। আপনারা ভালো করে শুনুন মন দিয়ে। তো এবার আপনারা ওই 7টা কাগজের টুকরো নিয়েছেন, তাতে লিখেছেন নারায়ণের নাম, লিখেছেন নিজের ইচ্ছার কথাটা লিখেছেন। লিখে কাগজটাকে মুড়বেন, একটু লম্বা করে মুড়বেন। মুড়ে একটা লাল সুতো নিতে হবে। আগে থেকে এগুলো জোগাড় করে রাখবেন। লাল সুতো নেবেন,
যদি মলি সুতো, লাল মলি সুতো পান, মলি সুতোও নিতে পারেন, বা এমনি লাল সুতোও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। ওই সুতো দিয়ে ওই 7টা যে কাগজের টুকরো নিয়েছেন ওইটাকে বাঁধবেন ভালো করে, একটা একটা করে বাঁধবেন, মানে 7টা গিঁট যেন পড়ে 7টা কাগজে, এভাবে বেঁধে নেবেন। হয়তো গিঁট যদি মনে হয় খুলে যাচ্ছে, তাহলে আপনারা আরো একটা করে গিঁট দিতে পারেন, তবে 7টা গিঁট দেওয়ারই চেষ্টা করবেন। একটাতে একটা গিঁট সেইভাবেই দেবেন, গিঁটটা একটু সাইড করে গিঁটটা দেবেন, তাহলে গিঁটটা থেকে যাবে। তো এইভাবে আপনারা 7টা গিঁট দিয়ে নিলেন 7টা কাগজে। বড় করে একটু সুতোটা নেবেন, ওই সুতোটাকে, ওই কাগজ বাঁধা সুতোটাকে ওই নারকেলে ভালো করে জড়াবেন, ভালো করে জড়াবেন। জড়িয়ে ওই যে ঘটে জল রেখেছেন ওই জলের উপরে বসিয়ে রাখুন শুধু। ওর মানে ওই ঘটের ওপরে, ঘটের মুখে নারকেলটাকে দিয়ে রাখুন। দিয়ে আপনারা নারায়ণকে প্রণাম করুন, প্রণাম করে নারায়ণকে মনের কথা জানান। আর বিশ্বাসের সঙ্গে করুন, কিন্তু দেখবেন উপকার পাবেন। তো ওইভাবে আপনারা রেখে দিন, বছরের প্রথমের পূর্ণিমায় আপনারা ওইভাবে রেখে দিন। যখন আপনাদের মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে, তখন ওই নারকেলটাকে নিয়ে কোনো নদীর জলে বা কোনো পুকুরের জলে দিয়ে দেবেন। যদি নদী থাকে খুব ভালো হয়, নদীর জলে দিয়ে দেবেন। পিছন ফিরে কিন্তু আর তাকাবেন না, যখন জলে দিয়ে দেবেন তখন কিন্তু আর পিছন ফিরে তাকাবেন না, চলে আসবেন বাড়ি জলে দিয়ে। যখন মনস্কামনাটা পূরণ হয়ে যাবে তখন কিন্তু করবেন। আর যদি দেখছেন যে আপনার অনেক দিন হয়ে যাচ্ছে, হয়তো 1 বছর হয়ে গেল মনস্কামনা পূরণ হলোই না, তাহলে দেখুন, সৎভাবে যদি বিশ্বাসের সঙ্গে মনস্কামনা করেন, পূরণ নিশ্চয়ই পূরণ করবেন নারায়ণ। আপনার খুব প্রয়োজন যেটা সেটাই কিন্তু চাইবেন। অযথা অনেক বেশি কিছু চাইলে কিন্তু ভগবান দিতে পারেন না। তো এবার আপনারা 1 বছর হয়ে 1 বছর পর্যন্ত কিন্তু আপনারা এটাকে রেখে দিতে পারবেন। থাকুক না ওইরকম ভাবে, 1 বছর পর্যন্ত রেখে দিন না, অসুবিধে কি আছে। তারপর আবার সামনের বছর এই উপায়টা করবেন, ভগবানকে জানাবেন যে আমার মনস্কামনা পূরণ করছো না কেন ঠাকুর। যদি না পূরণ হয় তখন আবার এই একইভাবে আবার বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে ভালো করে এই উপায়টা করবেন। নিশ্চয়ই আপনার মনের ইচ্ছাটা পূরণ করবেনই ভগবান। তবে আমি এতটাই জোর দিয়ে বলছি, দেখবেন আপনারা মাস 3 মধ্যেই বুঝতে পারবেন আপনারা যে এর উপকারিতাটা। তবে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে। আর এই দিন যে কাজটা করবেন অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন, ভুলেও কিন্তু মাছ মাংস ডিম খাবেন না। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আজকে রাখছি।